সিম্পল কথা, এইভাবে আমরা যদি রুল ভাঙি তাহলে আমাদেরই নাম খারাপ হয়, আমরা যেখান থেকে এসে সেখানেরই নাম খারাপ হয়। আর এটা একটা পবিত্র স্থান, ধর্মের স্থান, তো তাদের কালচার, তাদের রিলিজিয়াস সেন্টিমেন্টটাকে রেসপেক্ট করার চেষ্টা করুন। বি এ টুরিস্ট, ডোন্ট বি অ্যান অ্যাসোল। পরের দিন ছিল পেলিং সাইট সিইং এর দিন। পেলিং থেকে 5 কিলোমিটার আগে একটি ছোট্ট ডাইভারশন নিলে আমরা এসে পৌঁছই সিংশোর ব্রিজে। দৈর্ঘ্যে 240 মিটার এবং উচ্চতায় 100 মিটার এই সিংশোর ব্রিজ সিকিমের হাইয়েস্ট ব্রিজ এবং এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। সিংশোর ব্রিজ পেরিয়ে যদি 10 কিলোমিটার আরও যান আপনি পাবেন উত্তরে গ্রাম, যেটি একেবারে ভারত নেপাল সীমান্তে। এবং ট্রেকিং যারা করেন, বিশেষ করে সান্দাকপু ট্রেক যারা করেন, তাদের মধ্যে এই উত্তরে গ্রাম খুবই জনপ্রিয়, কারণ এটি তাদের রুটের মধ্যেই পড়ে। আমাদের রিসোর্ট থেকে পেলিং এর দূরত্ব 30 কিলোমিটার এবং সময় লাগে ঠিক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। সিংশোর ব্রিজ দেখে আমরা রওনা হলাম পেলিং শহরের দিকে। আমরা এখন আছি রাবডেন্সের রুইন্সের এখানে একটা পার্কও আছে যেটা এখন বন্ধ আছে, কিন্তু রুইন্সের পার্কটা খোলা আছে। রুইন্সে দেখাবো আপনাকে এনশিয়েন্ট সিকিম এর যে ক্যাপিটাল ছিল তার রুইন্স আছে এখানে, এবং তার চলুন আমরা দেখি। প্রচুর টুরিস্ট এখানে, ক্যাফেটেরিয়া অনেক কিছু আছে, সুভিনির শপস আছে, বার্ড ক্লিনিক, বার্ড নেস্ট, কিন্তু বার্ড পার্কটা স্যাডলি বন্ধ আজকে, এই জন্য আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। জায়গাটা খুবই সুন্দর, অনেক রকম পাখি এখানে পাওয়া যায়, যদিও বার্ড পক্ষীরালয়টি বন্ধ। এখান থেকে আপনি অনেক পাখি দেখতে পারবেন যদি ভালো লেন্স থাকে আপনার কাছে। কিছুটা মানালির ওয়ানভিয়ারের মতো কিছুটা লাগছে কি? হ্যাঁ, অল্প তো লাগছে। ওটা একটা সিটির মধ্যে বড় গার্ডেন টাইপের, বোটানিক্যাল গার্ডেন রঙ্গ, যেখানে লেক ফেক ছিল, এখানেও ওরকম টাইপের আছে। এই হলো রাবডেন্সের রুইন্সের শর্তেন। শর্তেন বৌদ্ধ ধর্ম যারা উপাসক তাদের জন্য পবিত্র একটি স্তম্ভ। রাবডেন্সের রুইন্স প্রাচীন সিকিমের রাজধানী ছিল এবং এখানকার রাজ পরিবার ন্যাচারালি বৌদ্ধ ধর্ম ফলো করত, কাজেই এটা ছিল তাদের মেন রাজপ্রাসাদ। 1670 থেকে 1814 অব্দি সিকিম নামগিয়াল রাজবংশের রাজধানী ছিল এই রাবডেন্সে। পেলিং শহরের বাইরে অবস্থিত এই রাজ পরিবারের রাজপ্রাসাদ এখন শুধুই ভগ্নাবশেষ, কারণ পার্শ্ববর্তী নেপালি গোর্খাদের সাথে এই বৌদ্ধ নামগিয়ালদের সাপে নেউলের সম্পর্ক ছিল এবং সেই গোর্খারা এসে এই রাবডেন্সে রাজপ্রাসাদটি ভেঙে জ্বালিয়ে তছনছ করে দেয়। কাজে আজ সেখানে শুধু ধ্বংসাবশেষ অথবা রুইন্স দেখতে পাবেন।
তো আমরা এখন আছি রাজপ্রাসাদের মধ্যে, ওটা ছিল মেন পুজোর জায়গা। এটি হচ্ছে মেন রাজপ্রাসাদ যেটা ছিল। পুরো জায়গাটি এখন ভগ্নাবশেষ, কাজেই তেমন কিছু দেখার নেই। হ্যাঁ, রাজপ্রাসাদের মধ্যে 3টি সত্যেন আছে, যেটা বৌদ্ধ ধর্মে পূজার উপাসনার জায়গা। অনেকে বলবে যে নালন্দা তাকসিলা যেরকম ছিল ভগ্নাবশেষ, অনেকটা সেরকমই। এখানে ওপরে আসতে গেলে মোটামুটি এটা হাইক করতে হয় প্রায় 500 থেকে 600 মিটার মতো। তো এটা মোস্টলি আপ হিল, তো একদিকেই কষ্ট হবে, ফেরার সময় মোস্টলি ডাউন হিল, তো চিন্তা নেই। তো জায়গাটা ঘুরে দেখুন, তেমন কিছু নেই, তবে একটা সুন্দর বাগান আছে, বৌদ্ধ ধর্মের ফ্ল্যাগ আছে এবং রডোডেন্ড্রন গাছ, ফুল আছে, লাল রডোডেন্ড্রন আছে, সাদা রডোডেন্ড্রনও আছে, পিঙ্কও আছে। তো এটা বেশ ভালো সময় কাটানোর জায়গা। রাবডেন্সি রুইন্স ঘুরে দেখতে পারেন। চলো যাওয়া যাক। এরপরে আমরা গেলাম পেমিয়াংসে মনাস্ট্রি। সিকিমের সবচেয়ে প্রাচীন মনাস্ট্রি এটি। এখানকার যিনি প্রধান ধর্মগুরু, তিনি নামগিয়াল রাজবংশের রাজাদের রাজ অভিষেক নিজেই করতেন। 1647 সালে তৈরি এই মনাস্ট্রি, তার মানে এটির বয়স প্রায় তাজমহলের কাছাকাছি। কাঠ এবং পাথর দিয়ে তৈরি এই অপূর্ব মনাস্ট্রির গায়ের কারুকার্য তাক লাগিয়ে দেয়। ভেতরের ছবি তোলা নিষিদ্ধ বলে ভেতরের কোনো ফুটেজ আমাদের কাছে নেই, তবে এটা বলে রাখি যে স্বয়ং দলাই লামা নিজে এই মনাস্ট্রিতে এসেছে। পেমিয়াংসে মনাস্ট্রি দেখে আমরা পৌঁছলাম পেলিং স্কাইওয়াক, যেটা আমাদের আজকের ট্রিপের হাইলাইটস, এই জন্য এটিকে লাস্টেই রেখেছি। দেখা যাক কেমন লাগে। 200 টাকা এন্ট্রি ফি দিয়ে এরকম গোল গোল ঘুরে কিছুটা ওপরে গিয়ে আপনার চোখে পড়বে এই পেলিং এর বিখ্যাত স্কাইওয়াকটি। আসলে আগে এই জায়গাটি প্রসিদ্ধ ছিল চেনরেজিক স্ট্যাচুর জন্য, কিন্তু 2018 কি 19 সালে এখানে একটি স্কাইওয়াক খুলে দেয়, যেটি এখন এই অঞ্চলের সবচেয়ে বড় টুরিস্ট অ্যাট্রাকশন। ওভারঅল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তবে স্কাইওয়াকটি দেখে আমার বিশেষ কিছু চমকপ্রদ লাগেনি। নিচে গভীর খাদনি, নিচে পার্কিং লট এবং টুরিস্ট ইনফরমেশন সেন্টার। খুব যে ভয় লাগে তাও না, আর এমন না যে স্কাইওয়াকটি পেরিয়ে আপনি এই বুদ্ধ স্ট্যাচুর কাছে পৌঁছাবেন। এটি একটি অ্যাড অন, যেটা পরে লাগানো হয়েছে, যেটা না হলেও চলতো। যাই হোক, এখন সবাই এখানে আসছে, আমরাও দেখি কিরকম। वो भी 3 लड़कियां देख रही है फोटो खींच रही है। चलो खा जाए অন্য স্কাইওয়াকটা কবে খুলেছিল? 2019 না 20? 18 কি 19 ওরম টাইপে খুলেছিল। বেসিক্যালি খুবই রিইনফোর্সড, পুরোপুরি সুরক্ষিত, জুতো খুলে ঢুকতে হয়। কিন্তু শুধু কাঁচই না, এর নিচে আপনার মেটাল বিমস রয়েছে, পুরোপুরি সুরক্ষিত। আর আমার পেছনে রয়েছে চেনরেজিগের মূর্তি, এটা বুদ্ধের একটি অবতার। অসাধারণ, বুদ্ধ যেন আমাদের দিকে তাকিয়ে আছেন এবং আমাদের প্রোটেক্ট করছেন। খুব সুন্দর জায়গা। এবং ন্যাচারালি এটা খোলার পর ইন্ডিয়া সব জায়গা থেকে ট্যুরিস্ট একটা ইনফ্লাক্স হয়েছে, সব জায়গা থেকে লোক ছুটে আসছে এটা দেখার জন্য। সত্যি ভিউগুলো এখানে পেছনে পাইন গাছের বন, এখানে বৌদ্ধ ফ্ল্যাগ পেছনে চারিদিকে, আর চেনরেজিগের মূর্তি। জায়গাটা সত্যি খুবই সুন্দর, তাই না বিনোজ? বেশ ভালো লাগলো, হাওয়াটাও বেশ ঠান্ডা। এই প্রেয়ার ফ্ল্যাগসগুলো হ্যাঁ সাথে। এরপর পালা উপরে ওঠা। প্রায় 150 সিঁড়ি ভেঙে আমি পৌঁছলাম চেনরেজিক স্ট্যাচুর দোরগোড়ায়। $137 ফুটের এই স্ট্যাচুটি গৌতম বুদ্ধের চেনরেজিক অবতারের। চেনরেজিগের আরেক নাম কি জানেন? অমিতাভ।
হ্যাঁ, অমিতাভ বুদ্ধের আরেক নাম। স্ট্যাচুটির পেডেস্টালে রয়েছে অপূর্ব কারুকার্য, এবং এই অপূর্ব কারুকার্যের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে তন্ত্র সাধনা, যেটি বৌদ্ধ ধর্মের একটি আধ্যাত্মিক এবং বিস্ময়কর দিক। উল্টো দিকে, উল্টো ক্লকওয়াইজ। আপনি সোজা হয়ে যান। চেনরেজিকে স্ট্যাচু দেখা হয়ে গেছে মোটামুটি 4:30 এটা বন্ধ হয়ে যায়, ম্যাক্সিমাম 5টা। আমরা ঢুকেছিলাম 4টের মধ্যে, খুব তাড়াহুড়োর মধ্যে। তাও স্কাইওয়াকটা, চেনরেজিকে স্ট্যাচু অ্যান্ড ভেতরে ডেইটি যেটা আছে সেটা দেখা হয়ে গেছে। বাইরে ছবি তোলা অ্যালাউড, কিন্তু ভেতরে ছবি তোলা এখনও অ্যালাউড না, কিন্তু তাও লোকে ভেতরে ছবি তুলছে, যেটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। তো যেখানে যখন আসবেন কাইন্ডলি এখানকার রুলস, এখানকার যা 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 ম্যান্ডেট আছে সেগুলো ফলো করার চেষ্টা করুন। সিম্পল কথা, এইভাবে আমরা যদি রুল ভাঙি তাহলে আমাদেরই নাম খারাপ হয়, আমরা যেখান থেকে এসে সেখানেরই নাম খারাপ হয়। আর এটা একটা পবিত্র স্থান, ধর্মের স্থান, তো তাদের কালচার, তাদের রিলিজিয়াস সেন্টিমেন্টটাকে রেসপেক্ট করার চেষ্টা করুন। বি এ টুরিস্ট, ডোন্ট বি অ্যান অ্যাসোল। আসলে এরমভাবে নিয়ম ভঙ্গ করতে দেখে চট করে মাথাটা গরম হয়ে গেছিল, তাই গালি দিয়ে ফেললাম। আসলে কি জানেন, যত পর্যটক আছে তাদের মধ্যে সবচেয়ে বেলেল্লা বেহায়া পর্যটক বোধহয় আমরা বাঙালিরাই।